নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ডে বিভিন্ন আধিকারিক এবং প্রশাসনের উপস্থিতিতে জমি মাপার কাজ শুরু করল জলপাইগুড়ি ভূমি দফতর। বুধবার মাল পুরসভার নবম উপপৌর প্রধান পদে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করলেন কাউন্সিলর মিলন ছেত্রী। জলপাইগুড়ির পুলিশ কর্তৃক প্রায় 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করা হলো এবং সাথেই আটক করা হলো গাড়ির চালককে। গতকাল রাত্রে সূত্রের তথ্য অনুসারে ডিডিইউ জলপাইগুড়ির একটি দল পাহাড়পুর মোড়, বালাপাড়া এবং জোড়া পেট্রোল পাম্পে নাকা তল্লাশি শুরু করে। নাকা চলাকালীন ময়নাগুড়ির দিক থেকে আসা একটি ট্রাক নম্বর WB57E4901 তাকে থামানো হয় এবং সূত্রে তাকে শনাক্ত করে। ট্রাক চালক দিলীপ কুমার ঝা, খালিয়া মাঝিপাড়া, লিলুয়া থানা, হাওড়া রামচন্দ্র ঝায়ের ছেলে জানিয়েছেন যে ট্রাকটি আসামের গুয়াহাটি থেকে রওনা হয়েছিল। তল্লাশি চালিয়ে জানা যায় যে ট্রাকটিতে চায়ের ব্যাগের নিচে লুকোনো প্রচুর পরিমাণে বিদেশি তৈরি সিগারেট বোঝাই এবং যার মধ্যে রয়েছে 780টি বাক্স ESSE স্পেশাল গোল সিগারেট 11টি কার্টুন, ESSE হালকা সিগারেট 3 কার্টুন, গুডাং গরম সিগারেট 230টি ব্যাগ, চা গ্রব, ড্রয়িং টি এস্টেট আসাম লেখা এবং WB57E4901 নম্বরের একটি গাড়ি, ট্রাক এবং চা বাগান সহ সমস্ত উদ্ধারকৃত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর চালক জানিয়েছেন যে তিনি ভারতের উত্তর পূর্ব অঞ্চল থেকে জিনিসপত্রগুলি সংগ্রহ করছিলেন এবং অবৈধ উদ্দেশ্যে কলকাতার হাওড়ায় গোপনে নিষ্পত্তির জন্য পরিবহন করছিলেন। পরবর্তীতে চালককে গ্রেফতার করা হয় এবং কোতোয়ালি থানায় একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে জলপাইগুড়ি শহরের বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ডের জমি মাপার কাজ শুরু করল জলপাইগুড়ি ভূমি দফতর। বুধবার পুর কর্তৃপক্ষ এবং জমির মালিকদের উপস্থিতিতে জমির মাপঝোঁকের কাজ শুরু হয়। ভূমি দপ্তরের আধিকারিক কল্যাণ লামা জানান, তার তত্ত্বাবধানে আমিনরা জমি মাপার কাজ করছেন। কাজ শেষ হলে সম্পূর্ণ রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে। আশা করা যাচ্ছে আদালতের নির্দেশ অনুযায়ী 17 নভেম্বর সেই রিপোর্ট পেশ করা সম্ভব হবে। এদিকে আদালতের নির্দেশ জারির পরই দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলার কাজ বন্ধ করে দেয় জলপাইগুড়ি পুরসভা। একই সঙ্গে ডাম্পিং গ্রাউন্ডের সীমানা প্রাচীর এবং পরিকাঠামো উন্নয়নের জন্য আগে লাগানো বোর্ডও খুলে ফেলা হয়েছে। পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আদালতের নির্দেশে যথাযথভাবে মানা হবে এবং পরবর্তী পদক্ষেপেও সেই অনুযায়ী নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবহুল এলাকায় দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ডের কারণে দীর্ঘদিন ধরেই তাদের নিত্য ভোগান্তি বাড়ছিল। অভিযোগ সত্ত্বেও পুরসভা সেখানে আবর্জনা ফেলা চালিয়ে যাচ্ছিল। এদিন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেব দুলাল পাত্র, পুরসভার ইঞ্জিনিয়ার, কোতোয়ালি থানার পুলিশ এবং জমির মালিকদের উপস্থিতিতে রেভিনিউ আধিকারিক কল্যাণ লামা নিজে এলাকা পরিদর্শন করে জমির মাপজোকের কাজের তদারকি করেন। হাইকোর্টের অর্ডারে তো আপনারা আজকে জমি মাপার কাজ শুরু করলেন ডাম্পিং গ্রাউন্ডে, কি দেখলেন? কি প্রেজেন্টলি আমরা ডিমার্কেশন চলতেছে, এখন দেখা হোক কি হয় না হয়, তারপরে একটা ডিসিশন মধ্যে আসবে। যেহেতু অর্ডার করা হয়েছে যে নাপার জন্য, আমার আড়াইরা আর আমিনরা আছে, লোকজন যাচ্ছে করতেছে। কতখানি জমি আছে এখনো পর্যন্ত এখানে? কতখানি মানে বুঝতে পারলাম, টোটাল জমির পরিমাণটা কত কি মানে আপনি বলতে পারেন? দেখেন 106 আছে 3.81, আর এদিকে ভেস্ট আর এদিকে আছে মোটামুটি 1 বিঘার মতো, সেটা নিয়ে চলছে। এখানে খাস ভেস্টার প্ল্যান কত আছে কিছু বোঝা যাচ্ছে? মানে আছে, দেখলাম নাপানো করা হোক, তারপরে একটা ডিসিশনের মধ্যে আসতে পারবো। আপাতত ফট করে তো বলতে পারবো না। তারিখের মধ্যে রিপোর্ট দিতে পারবেন হাইকোর্টে? দেখি, ট্রাই করছি যে আগের যত তাড়াতাড়ি হোক এটা দেওয়ার জন্য চেষ্টা করছি, দেখি কি হয়। একটু নামটা বলবেন স্যার? আমার নাম রেভিনিউ অফিসার। মাপজোক শুরু করেছে, কতখানি কি জমি আছে, কতদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে? ওর তো বিএলআরও জানে, বিএলআরওকেই হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। তো বিএলআরও সেই নির্দেশে, হাইকোর্টের নির্দেশে আমাদের ডাকতে বলা হয়েছিল, বিএলআরওতেই আমাদের ডেকেছিল। আমরা উপস্থিত আছি। বিএলআরওর আমিন বাবু
বা অন্যান্য স্টাফেরা জমি মাপছে, মেপে ওনারাই রিপোর্টটা দেবেন। কতখানি কি জমি আছে কিছু জানা? সেটা বিএলআর কাছ থেকে জানতে হবে। হ্যাঁ, 3টে দাগ ইনভলভ, 10, 82 আর 106। 10 আর 82 ভেস্টেড ল্যান্ড, 106 রায়তি ল্যান্ড। হ্যাঁ, এইটা ডিমার্কেশন করছেন ওনারা বিএলআর। তাই ইয়ের কত আছে যেটা মানে 0 ডেসিবেল, এই জমিটা তো বোধহয় খাস 0.33 ডেসিবেল। আমি আপনারা কি এখান থেকে এখন আবর্জনা ফেলা বন্ধ করুন? হাইকোর্টের অর্ডার যা, আমরা সেটা শিরোধার্য আমাদের কাছে। আপাতত বন্ধ। হাইকোর্টের অর্ডার শিরোধার্য। আজকে মহামান্য আদালত উনি রায় দিয়েছিলেন যে এখানে যদি কোনো ভেস্ট ল্যান্ড থেকে থাকে সেটা চিহ্নিত করে বাউন্ডারি ওয়াল দেওয়া। তার জন্যই বিএলআর অফিস থেকে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আধিকারিকরা এসে ডিমার্কেশন করে গেল। হ্যাঁ, পর থেকে এই পুরো জায়গাটা আছে আমাদের। এটা রাফলি আমি বলবো না, এটা আমি কাগজ দেখেই বলবো। এবং এটা হচ্ছে অ্যানসেস্টার্স প্রপার্টি, বাট আমরা আমাদের যারা আছে তাদের কাছে আমরা কিনে নিয়েছি। না, আমি, আমার ভাই, আমার আরেকজনের। আনুমানিক অনেকটা। না, আরো কম হবে। আবার এখানে আবার মজুমদারেরও জমি আছে। হ্যাঁ, আমার দেখুন, শহরের মাঝখানে ডাবল ইয়েতে করাটা ঠিক না, এর জন্যই মানুষের অসুবিধা হচ্ছিল। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এমনভাবে দেখেন এখনো ফেলছে। দেখেন ঘটনা হচ্ছে যে যেটা ফেলছিল আর কি, পরবর্তীকালে ওই এত মানে পরিমাণ আবর্জনা এখানে ডাম্প হচ্ছিল, পুরো মানে আমাদের জায়গা ঘিরেই ফেলা হচ্ছিল। জলাশয় না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলিনি, 1937 সালে আমার ঠাকুর দাদা এই যদি চান কাগজ দিতে পারি, রাজার এগেনস্টে কেস করছিল। পরবর্তীকালে 1948 সালে কেস হয়। পরবর্তীকালে আমাদের এখানে এটা প্রশাসনে আছে। এখানে আগে রাজাদের যারা আবদালি ছিল তাদের ছিল, চা বাগান একটা অফিস ছিল, তৎকালীন জলপাইগুড়ি আর কি। মানে আপনি যদি পড়েন ওগুলো প্রায় 2000 পাতা, তৎকালীন সমসাময়িক জলপাইগুড়ির চিত্র এটার মাধ্যমে ফুটে উঠবে। বলছে যে আমাদের ব্যক্তিগত জমিতে কোনো সময় ইয়ে করতে পারে, ডাম্পিং করতে পারে না। এটা আর্টিকেল 300 সাবসেকশন বোধহয় H, এটা ভায়োলেট করে। মাল পুরসভার নবম উপ পৌর প্রধান পদে শপথ গ্রহণ করলেন কাউন্সিলর মিলন ছেত্রী। বুধবার পুরসভার কনফারেন্স হলে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হলো মিলনের হাতে। শপথ বাক্য পাঠ করান পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী। সেখানে মালের বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বড়াইক মিলনকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানায়। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ। তিনিও চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। পরবর্তীতে ভাইস চেয়ারম্যানের কক্ষে পৌঁছে দেওয়া হয় মিলনকে। এদিন মিলনের স্ত্রী দেবিকা ছেত্রীও উপস্থিত ছিলেন। মিলন জানিয়েছেন, পুরসভার উন্নয়নের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ আছে, সবটাই সমাধান করতে হবে, চেষ্টা করব ভালো কিছু করার। এই অনুষ্ঠানে কাউন্সিলর তথা টাউন তৃণমূল সভাপতি পুলিন গোলদার, টাউন যুব সভাপতি আনন্দ লোহার, কাউন্সিলর সুরজিৎ দেবনাথ, মঞ্জু দেবী মোর, অমিতাভ ঘোষ সহ স্বপন সাহা উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে আজকে শপথ গ্রহণ নিলেন, প্রথম প্রতিক্রিয়া কি? সর্বপ্রথম সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার। দল একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বকে পূরণ করাই আমার হচ্ছে এখন মূল লক্ষ্য। অনেক কাজ করতে হবে, সবাইকে মিলে পূজা কাউন্সিলর আছে, আপনারা আছেন, সবার সহযোগিতা লাগবে। খুব ভালো লাগছে। আর এই পদে দায়িত্ব পাওয়ার পর আপনার নিজস্ব কোনো পরিকল্পনা পৌরসভা কেন্দ্রিক কিছু? না, পরিকল্পনা বলতে হচ্ছে আমরা বিগত দিনে যেগুলো রেজুলেশন আমরা করা হয়েছে বা যেগুলো হচ্ছে আমাদের কাজ আছে, এখন মেনলি হচ্ছে এখন আমাদের হচ্ছে নেক্সট
2-3 মাসের মধ্যে একটা ড্রাই সিজন আসছে, জলের খুব সমস্যা হচ্ছে মালবাগান, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে এটাকে ওভারকাম করে আসতে হবে। আর হচ্ছে বিশেষ করে আমাদের নো পার্কিং জোনের একটা, তার মধ্যে হচ্ছে আরও অনেক প্রকল্প আছে যেগুলো হচ্ছে আমাকে বাস্তবায়ন করতে হবে আমাদের সবাই। ডাম্পিং গ্রাউন্ডের কাজটাও খুব ধীরে চলছে, যেরকম ডাম্পিং গ্রাউন্ডে এসডব্লিউএফের যে প্রজেক্টটা হচ্ছে ওটা নিয়েও, আর হচ্ছে আপনারা দেখবেন যে 13 নম্বর ওয়ার্ডে একটা অডিটোরিয়াম সেটা তার যেন আমরা চেষ্টা করবো এই বছরে যেন সম্পূর্ণ করা যায়, সেই চেষ্টাই কালকের থেকে। দিদি, আজকে মাল পৌরসভায় নতুন ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ হলো, কি বলবেন এই বিষয়ে? আজকে এটা তো ইতিমধ্যে মালে নতুন করে আমরা চেয়ারম্যান উৎপল ভাদুরী তিনি নিযুক্ত হয়েছিলেন এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী সেটা হয়েছিল। পরবর্তী সময় ভাইস চেয়ারম্যান পোস্টটা খালি ছিল, এবারে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মিলন ছেত্রী 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন ছেত্রীকে ভাইস চেয়ারম্যান, আজকে যে প্রক্রিয়া প্রশাসনিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান এখানে ভাইস চেয়ারম্যানকে মাল পৌরসভাতে নিয়োগ করলেন, শপথ গ্রহণ করলেন আমাদের নতুন ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রী। দিদি, এই ভাইস চেয়ারম্যান করতে 7 মাস সময় লেগে গেল। এইগুলো মানে বিষয়টা হচ্ছে যে এটা তো আর নির্বাচনের পরে পরে যে বোর্ড গঠন প্রক্রিয়া সেরকম বিষয় নয়। এখানে আমাদের দলের কিছু আভ্যন্তরীণ বিষয় ছিল, যেটা সিদ্ধান্ত অনুযায়ী আজকে যখন দল নির্দেশ দিয়েছে সেইভাবে নির্দেশ এসেছে আমাদের কাছে, আমরা সেই কাজটা করেছি। মেয়রের বাড়িতে পৌঁছে গেলেন বিএলও, তার হাতে ফর্ম তুলে দেওয়া হলো। ভোটের পরিচয়পত্র এবং নাগরিকত্বের তথ্য জমা করবার জন্য বুধবার সকালে বিএলও পৌঁছে যায় মেয়রের বাড়ি। তার হাতে তুলে দেওয়া হয় এসআইআর এর ফর্ম। এই বিষয়ে মেয়র জানান, সকালে তার হাতে ফর্ম দিয়ে যায় এবং তার পরিবারের 4 জন সদস্য সকলের ফর্ম তার হাতে দিয়ে যায় বিএলও। এসআইআর ফর্ম ওরা আমার ফর্মগুলো দিয়ে গেল। বাড়িতে আমার 4 জন আছি, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে। ওদের ভোট ম্যাপিংয়ে যেটা করেছে সেটা 2002 আমার স্ত্রীর নাম ছিল, কিন্তু লিঙ্কে বাবার নাম যেহেতু 2002 ছিল, মায়ের নাম ছিল, সেই জন্য ওদের নামটা প্রিন্টেড এসছে, সেটা আমরা ফিল আপ করে 4 তারিখ আগে উইথ অল ডকুমেন্ট জমা দেব। পাহাড়পুর নছিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে গণিত মেধা অনুষ্ঠিত হলো। আইএমওর ব্যবস্থাপনায় এসওএফ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড গণিত বিষয়ের মেধা পরীক্ষা অনুষ্ঠিত হলো পাহাড়পুর নছিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে। জেলা শহরের বিভিন্ন স্কুলের প্রায় 50 জন ছাত্রছাত্রী এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করে। ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত ছাত্রছাত্রীরা গণিত পরীক্ষায় মনোযোগের সাথে দেয়। আসলে কি পরীক্ষা হচ্ছে? এটা অলিম্পিয়াড পরীক্ষা, ইংলিশ মিডিয়ামের পরীক্ষা হয়। এটা কম্পিটিটিভ পরীক্ষা। এটা সারা ভারত জুড়ে হয় এবং ভারতের বাইরেও কিছু দেশে হয়। আমাদের স্কুলে মূলত জেলা স্কুলের কিছু স্টুডেন্ট, সদর গার্লস, এই স্কুলগুলো থেকে আমাদের স্কুলে ওরা পরীক্ষা দিচ্ছে। আজকে কি বিষয়ে পরীক্ষা হচ্ছে? আজকে আইএমও মানে ম্যাথামেটিক্স। আপনার নাম? আমার নাম খগেন্দ্রনাথ বর্মন। এটা কোন সংস্থা থেকে হচ্ছে পরীক্ষাটা? এটা সংস্থাটার নামে হচ্ছে অলিম্পিয়াড, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির রাস উৎসবের শেষ দিনে জনসমুদ্র উপচে পড়ল। গ্রামের শান্ত পরিবেশ যেন রূপ নিল এক মিলন মেলায়। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এদিন এই মেলা প্রাঙ্গণে ভিড় জমায়। শুধু স্থানীয় নয়, পার্শ্ববর্তী এলাকা থেকেও বহু দর্শনার্থী উপস্থিত হন উৎসব উপভোগ করতে। প্রতি বছরের মতো আগামী বছরেও যেন একইভাবে এমন প্রাণবন্ত এবং সুষ্ঠু রাস উৎসবের আয়োজন হয়, সেই দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা এবং দর্শনার্থীরা। প্রধানপাড়া বোয়ালমারি রাসমেলায় কেমন লাগছে? সেই ভালো লাগছে। এটা তো হলো আমার একটা কর্মস্থলের জায়গা। মানে 2022 সাল থেকে এই মেলাটা শুরু হয়। আমি প্রত্যেকবারই আসি। ভক্তদের কতটা ঢল নেমেছে আজকে? আজকে প্রচুর ভক্ত। হ্যাঁ। তো এইটা ধর্মীয় রাস উৎসব, ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? সবাই একটু আনন্দ করুক, এই আমাদের লোকাল কৃষ্টি কালচার উপভোগ করুক, মেলায় ঘোরাঘুরি করুক, আর ভক্তবৃন্দ যা যা করে আর কি আনন্দ ফুর্তি সেগুলোই করুক। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয় 85 বছর ধরে স্নেহ মূল্যবোধে শিশুদের ভবিষ্যৎ গড়ছে এই বিদ্যালয়। সভাপতি শুভ্রাংশু চাকি ও সম্পাদক তপন কুমার মিত্র অভিভাবকদের সন্তানদের ভর্তির জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছেন। 2026 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে বিদ্যালয় অফিস থেকেই। আবেদন মূল্য 150 টাকা, বেলা 11:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 03561230347 এই নম্বরে। শিশু নিকেতন, বাবুপাড়া, জলপাইগুড়ি। যে কোনো আগুনের ঘটনায় প্রাথমিকভাবে মোকাবেলা করার জন্য দমকল বিভাগের পক্ষ থেকে মক ড্রিল অনুষ্ঠিত হলো জেলা হাসপাতালে। জেলা হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আগুন নিয়ে সচেতন করতে বিশেষ মক ড্রিল অনুষ্ঠিত হলো। কোনো বড় আগুনের ঘটনায় ভয় না পেয়ে প্রাথমিক উপায়ে সেই আগুন নেভানোর বিভিন্ন উপায় মক ড্রিলের মধ্য দিয়ে তুলে ধরেন দমকল কর্মীরা। হাসপাতাল চত্বরে আগুন নেভানোর বিভিন্ন সিলিন্ডার কিভাবে আগুন নেভাতে সহায়তা করবে সেসব তুলে ধরা হয় এই মক ড্রিলে। এই পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেন শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপার ডক্টর চন্দন ঘোষ। তিনি জানান, প্রথমে এই বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, এরপর মক ড্রিলের মধ্যে তা তুলে ধরা হলো। এরপর উচ্চ পর্যায়ে সকলের অনুমতি নিয়ে হাসপাতালে একই আগুনের ঘটনার ডেমনস্ট্রেশন করার ইচ্ছে রয়েছে। এটা হলে স্বাস্থ্যকর্মীরা এই বিষয়ে খুব উপকৃত হবে। আপনারা যেটা দেখলেন এতক্ষণ সেটা হচ্ছে কি ফায়ার মক ড্রিলের একটা পার্ট। সেকেন্ড আর একটা পার্ট যেটা আমরা হচ্ছে কি আজকে মানে আগের দিন হচ্ছে থিওরি আলোচনা করিয়েছি, আর থার্ডলি যেটা সেটা হচ্ছে কি আজকে কোনো একটা মিটিংয়ে আমরা প্ল্যান করছি আরও বেটার একটা হচ্ছে কি মক ড্রিল করার জন্য। এটা যেটা করা হচ্ছে যে তাহলে এই ইকুইপমেন্টসগুলো কীভাবে ব্যবহার করা হয়, এর পাশাপাশি আরেকটা আছে যেটা হচ্ছে কি ওয়াটার রিজার্ভার, তার পাম্প, তার কী বলে জল যে থ্রো করা হয় সেটার ট্রেনিংও প্রায় 2-3 মাস আগে একটা হয়েছে। আর নেক্সট মানে থিওরি পার্টস তো আলোচনা হয়েছে। এবার যেটা আমরা হচ্ছে কি ভাবছি সেটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডে নর্মালি হচ্ছে যদি কিছু ভাবা হয় তো সেক্ষেত্রে আমাদের ওইখানে কি করা উচিত, ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে মক ড্রিল করা। মানে আমরা এইগুলি করে হচ্ছে কি ট্রেনিংগুলো নিয়ে ক্রমশ শিখে নিজেদেরকে রেডি করে একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ব্যাপারটাকে কীভাবে করা যায় সেটার জন্য আমরা যেখানে যেখানে হচ্ছে পারমিশন নিতে লাগে সেরকম পারমিশন নিয়ে একটা আমরা করতে চাইছি, যাতে হচ্ছে কি অনেক বেটার আমাদের নিজেদের হচ্ছে কি কনফিডেন্স তৈরি হয় এবং হচ্ছে কি একটা এক্সপোজার হয়। পাহাড়ের প্রান্তিক এলাকা লাভায় এবার শিক্ষার নতুন পরিকাঠামোয় এক নতুন ইতিহাস রচনা হলো। লাভা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 4তলা পরিকাঠামোর শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এক উজ্জ্বল অনুষ্ঠানের মধ্য দিয়ে। গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের ইঞ্জিনিয়ারিং দপ্তরের উদ্যোগে লাভা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 4তলা ভবন নির্মাণের শিলান্যাস সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান নির্বাহী অনিত থাপা। তার সঙ্গে ছিলেন বিধায়ক রুদেন সাদা লেপচা, উপপ্রধান নির্বাহী সঞ্চরীপ সুব্বা এবং প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। এলাকার বহু বাসিন্দা এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে বিধায়ক রুদেন সাদা লেপচা বলেন, লাভা শুধু পর্যটনের কেন্দ্র নয়, এখন এটি শিক্ষার কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করেছে। অনিত থাপার নেতৃত্বে আজ পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিও উন্নয়নের মূল স্রোতে যুক্ত হয়েছে। তিনি আরও জানান, এই ধারাবাহিক উন্নয়নই পাহাড়বাসীর আস্থা অর্জনের প্রতিফলন। প্রায় 5 কোটি 3 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হলো 4তলা ভবনটি। আধুনিক শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি সুবিধা সহ সাজানো হবে। প্রশাসনের মতে ভবনটি চালু হলে লাভা এবং আশেপাশের অঞ্চলের শতাধিক ছাত্রছাত্রী আধুনিক শিক্ষার সুবিধা পাবে।
অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের এমন পরিকল্পনা পাহাড়ি অঞ্চলে শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ভবিষ্যতে বাগড়াকোট সহ আশেপাশের এলাকাতেও আরও একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। শীত পড়লেও এখনো কমেনি সবজির দর, আর তাই এখন ভরসা হচ্ছে সরকারি স্টল। জলপাইগুড়ি বাজারে সবজির অগ্নিমূল্য দামে নাজেহাল সাধারণ মানুষ। শহরের বিভিন্ন বাজারে দেখা গেল প্রায় সবজির দামই 50 টাকার ওপরে। বিক্রেতাদের দাবি পরিবহন খরচ বৃদ্ধি, পাইকারি বাজারের অনিশ্চয়তা এবং আবহাওয়ার প্রভাবের ফলে দাম কমার সম্ভাবনা নেই। তবে এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিচ্ছে সরকারি সুফল বাংলা স্টল। শহরের ইন্দিরা কলোনি, শিরিষতলা এবং বয়েলখানা সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়িতে তুলনামূলক কম দামে সবজি মিলছে। বাঁধাকপি 38 টাকা, ফুলকপি 45 টাকা, আলু 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা জানিয়েছেন অন্যান্য বাজারের তুলনায় এখানকার দাম 5-10 টাকা কম। ফলে সকাল থেকে সুফল বাংলার সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এক প্রবীণ ক্রেতার কথায়, এখানে না এলে সংসার চালানোই মুশকিল। সব মিলিয়ে চড়া বাজার দরের মধ্যেও সরকারি সবজি বাজারে স্টল হয়ে উঠেছে সাধারণ মানুষের ঠিকানা। দাম আজকে তো যদি আমাদের বন্ধ তো একটু কম বেশি দাম আছে আর কি। তাও যেসব জিনিসপত্র, তাও নিত্য জিনিসপত্র যেগুলো দরকার ঘরে, আলু ঠিকই আছে, আলু 20 টাকা আছে। হ্যাঁ, আর বেগুন বা কিছু বেগুন 60 টাকা। আর গাজর, যেটা বেগুন চলে আর কি, গাজরও 70-80। আরেকটা স্টোরের আছে, ওটা 60 টাকা। ভেন্ডি 100 টাকা। আর করলা বা ইত্যাদি ইত্যাদি জিনিস, করলা মোটামুটি 80 থেকে 100। টমেটো মোটামুটি বেশি তো ওই 40 থেকে 50, দুরকম আছে। 40-50 দুটো আছে, মানে সবজি সব 50-এর উপরে। 50 কমও আছে, কোয়াশ কম আছে। কোয়াশটা তো কম আছে, মানে একটা কোয়ালিটি একটু কমজোরি কোয়ালিটি 20 টাকা 15 টাকা, আর আমাদেরটা 25 টাকা। দামটা এই 50 এত তো দাম ছিল না শীতকালে তো সব না, বর্ষাতে হলো না আমাদের, বর্ষা 2 বার ফসল নষ্ট হলো না। লোকাল যে হলে চরে যেগুলো থাকে টোটাল নষ্ট হয়ে গেছে। তার একটা প্রভাব মানে প্রচন্ড করে, ওদের অবস্থা আরো খারাপ। আমরা তো এদিক সেদিকে আইনে টেনে বিক্রি করতেছি, ওরা তো মরতেছে, ওদের তো কোনো পয়সা করে কিচ্ছু নাই। মানে সরকার তো রোজ দিন মোটামুটি আসতেছে, নজরদারি করতেছে। নজরদারি আছে, মাঝে আসে জিও সাহেব নাকি আসেন, উনি আসেন, মানে কি দামটা জিজ্ঞেস করে বলে। দামটা একটু কমলে একটু বেচা কেনা তো আমাদের হলো না। আলু 1600 টাকা 1500 টাকা আলু, 20 টাকা বিক্রি, আমাদের লাভই হয় না। কাটা ফাটাতে শেষ। এক বস্তা আলু করলে 5 কেজি। ক্রেতাদেরও তো একটা সমস্যা তো বটেই, কম সমস্যা। এখন যা দাম, মটরশুঁটি 200 টাকা 150 টাকা কিলো। মটরশুঁটি যারা নিরামিষ খায় তাদের মাথায় হাত না। এই ছোট আলু 70 টাকা কিলো। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বুধবার সকালে দুটি হাতি দেখতে ভিড় জমে যায় মাল ব্লকের তুড়িবাড়ি অঞ্চলের চেল নদীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারঘেরা রেঞ্জের বন দপ্তরের MPP 3 বিভাগের কর্মীরা। তারা উপস্থিত জনতাকে দূরে সরিয়ে দেন যাতে হাতিদের কোনো অসুবিধা না হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের বেলায় ভুট্টাবাড়ি জঙ্গল থেকে ওই দুটি হাতি বেরিয়ে এসে তুড়িবাড়ি এলাকায় ধান খায়। এরপর সকাল থেকেই চেল নদীর জলে স্নান করতে দেখা যায় তাদের। বনকর্মীরা বর্তমানে হাতিদের পুনরায় জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন। চলো 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 জলদি জলদি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ডে বিভিন্ন আধিকারিক এবং প্রশাসনের উপস্থিতিতে জমি মাপার কাজ শুরু করল জলপাইগুড়ি ভূমি দফতর। বুধবার মাল পুরসভার নবম উপপৌর প্রধান পদে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করলেন কাউন্সিলর মিলন ছেত্রী। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।